মায়েরা? এখন আর কেউ নেয়? যদি কেউ নেয় তো ঠান্ডার ভয়ে নিয়েছে, কি কথা? তো এখন কেউ ঘুমটা নেয় না। আগে কত বড় বড়, এত বড় বড় ঘুমটা নিত। আবার আগে আরো নিয়ম ছিল, ওই শুনেছি শ্বশুর হোক ভাসুর হোক বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। এখন সাড়া দেয়? সত্যি করে বলুন। হ্যাঁ না না সাড়া দেয়? দেয় না? না, সাড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ভাসুরকে তো ভাসুরই বলে না, কি বলে মা? দাদা। বাহ। আর এই বড়দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। পর্দা উঠে গেছে, আর কিছু করার নাই। তো ললিতা ওই এরকম করে ঘুমটা নিয়ে মন খারাপ, মানে কৃষ্ণ সারা রাত আসেনি, মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ এলো সকালে, একবারে প্রভাত হয়ে গেল, দেখলো কে? ললিতা। কিন্তু মা ললিতা দেখলো বটে, চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণ দেখতে কালো, আর চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, গায়ের রং সাদা হয়ে গেছে। তাহলে বাবা আপনি যদি একটা মনে করুন, কালো মানুষ যদি বিউটি পার্লার নিয়ে যাওয়া হয়, চিনতে পারবেন? রং চেনা দেয়, এত সুন্দর করে দেবে না, রং চেনা দেয় বাবা। তাহলে চন্দ্রাবলী চন্দন দিয়েছে, তো আগেকার দিনে তার মেকআপ টেকআপ ছিল না, চন্দন মাখিয়েছে। চন্দন মাখলে রং ফর্সা হয়। এবার চন্দন দিয়েছে, রংটা বেশ ঢাকা পড়ে গেছে, আর মনে হচ্ছে না যে এটা কৃষ্ণ। মনে মনে ভাবছে ললিতা যে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে ভেবেছে দাদাই এসেছে। তাহলে কৃষ্ণের দাদা মানে কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়েছে, ঘুমটা নিয়ে বলছে, বলছিলাম কি দাদা, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো? ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? আর যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হয়েছি? কি গো, আমি তোমাদের দাদা হই কেন? দাদাকে দাদাই বললাম। বলে না, আমি দাদা নই, যে দাদার কথা বলছো আমি তার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি ঘুমটা তুলেছে। এই ঘুমটা তুলে এবার কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা মায়েরা বলুন দেখি, কোমরে কাপড় কখন বাঁধে? যখন বন্ধুত্ব করে না, ঝগড়া করে। বাহ, যখন ঝগড়া করে, ও সব ঘরে হয়, মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, তাই না? হরি বল। রাধারানী এখন ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে, বাবা বাবা, বলি ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে, ভালো হলো আনে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে, ভালো হলো আর বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তুই আমার ভালোই যাবে, আমি সকাল বেলায় মুখ দেখলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। রাধারানী বলছে, বাহ, দিন আমার ভালোই যাবে। মনে মনে রাগ, ওপরে ওপরে কথা বলছে, মানে খুব রাগ হয়েছে। কিন্তু এবার পাশেই বসেছিল রাধারানীর বান্ধবী ললিতা। এই ললিতার আরেক নাম হলো মুখরা। মুখরা মানে বোঝেন তো? মুখরা কাকে বলে গো? যাদের মিষ্টি মিষ্টি কথা না, তাহলে কাকে বলে মা? মুখরা কাকে বলে? যারা খুব বেশি ঝগড়ুটে হয়। ঠিক, একটা কথা বলবো, আপনারা শুধু মিলিয়ে নেবেন আমার কথাটা। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, হয়তো মুখের ডিজাইন আলাদা কেন? তাদের একটা স্বভাব আছে। কি গো, করে তো? আমাকে ভাববেন না, আমি কিন্তু ঝগড়া করতে পারি না। আমি দেখেছি এরকম করে,
সবসময় ঢুকতে বেরোতে এরকম এরকম করে, আর দেখলে বোঝা যায় এই ঝগড়ুটেই হবে। তো রাধারানীর বান্ধবী ললিতা মুখ ঘুরিয়ে বলছে, শোনো, ও রাধারানীর কথার উত্তর পরে দেবে, আগে আমার কথার উত্তর দাও। আর ললিতা এত চালাক আর এত মুখরা, মানে উকিল পর্যন্ত হার মেনে যাবে মুখের কথায়। বলছে, শোনো, আসার কথা ছিল কখন? রাত্রি 12টা, আর আসলো কখন? সকালবেলায়। তাহলে রাত্রেবেলায় কি হয়েছিল? বলি, পথে কোনো বিপদ হয়নি তো? তারপর ও মা, প্রত্যেক দিন যা দেখি আজকে তো তা দেখছি না। ওর অভিশাখা, ভালো করে তাকিয়ে দেখ, সবাই সিঁথিতে সিঁদুর পরে, ওরা কপালে সিঁদুর নিয়েছে। বলি, আই আই পড়েছে রূপের কাজলের ওই আভা, আই আই পড়েছে রূপের কাজলের আভা। আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দকে কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে। ললিতা বলছি, মানে খুব চালাক তো, আর যে দাগ দিয়েছে না, সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে। এই জগতে দাগ লাগলে আমরা সার্ফ সাবান দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই যে দাগ দেখছি না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ভুলেও যাবে না সখী ভালোই দাগে দিয়েছে। ভালো সে কুকুরের দাগে মনে মনোলোভা। শুধু তাই নয় রে, গোবিন্দ প্রত্যেকদিন ধুতি পরে, আজকে কি পরেছে মা? নীল রঙের শাড়ি। হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখ, তার নীল পাটেরও শাড়ি, কোচারো দোলনি, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না। সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না। বিশাখা বলছে, ওরে ও সখী, আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দ যে কাজল চোখে না নিয়ে গালে নিয়েছে, সিঁদুর নিয়েছে কপালে, তো আমার মনে হয় কিছু একটা তো ব্যাপার আছে। আর যেই না বলেছে, অমনি গোবিন্দ মনে মনে ভাবছে, সকালবেলা আয়নাটা দেখে এলে ভালো হতো। কি করে জানবো যে আমার ভাষা এরকম হবে? তো কি করছে, ওড়নাটা নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে লুকিয়ে মুছছে। চারি পানে চাহে নাগর আঁচলে মুছছে, চারি পানে চাই নাগর আঁচলে মুখ মোছে। চারি পানে চাহে নাগর আঁচলে মুছছে, চারি পানে চাই নাগর আঁচলে মুখ মোছে। চণ্ডী দাস বলে ধুয়ে না ঘুরছে, চণ্ডী দাস গেলা যে ধুয়ে না ঘুরছে। চণ্ডী দাস কয়ে ধুয়ে না ঘুরছে। শোনো, যে দাগ দিয়েছে না, এ দাগ ধুলেও তো যাবে না, এ দাগ ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। আজকে যখন গোবিন্দ রাধারানীর কাছে বসে আছে, ওমা ওই সুযোগে ওদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে, সকালবেলা হয়ে গেছে। মনে মনে ভাবছে, ও আমাকে ফাঁকি দিয়ে ওইখানে যাওয়া হচ্ছে। আমারও নাম চন্দ্রাবলী, এবার দেখো কেমন আগুন লাগায়। চন্দ্রাবলীর একটা বান্ধবী ছিল, নাম ছিল পদ্মা।
পদ্মাকে বলছে, ও সখী, এই শোন শোন, তুই আগুন লাগাতে পারিস? কি বলছিস সখী, আমি জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাবার কোনো কঠিন হলো না। আমি জলে আগুন লাগাই, ঘরে আগুন লাগাতে 1 মিনিট লাগবে না। এই শোন, তুই যাবি, মিষ্টি মিষ্টি করে এমন আগুন লাগাবি যেন আগুন লাগে রাধার ঘরে, আর আগুনের তাপ যেন আমার ঘর পর্যন্ত আসে। তুই চিন্তা করিস না, আমি আগুন লাগাতে ভালো পারি। মায়েরা দেখে নেন আগুন লাগানো কাকে বলে। মিষ্টি মিষ্টি কথায় আগুন লাগাচ্ছে, দেখুন কি করে। ওই পদ্মা গিয়ে দেখছে কৃষ্ণ বসে আছে রাধারানীর কাছে, গিয়ে বলছে, এই যে ও গোবিন্দ। ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতেই এসেছে। ভগবান তো সব আগে থেকে জানে। বলছে, কি ব্যাপার গো, সকালবেলা কি মনে করে? দরকার না থাকলে কেউ কারোর ঘর যায় নাকি? সকালবেলায় 7 সকালে এসেছি, আমার দরকার আছে। কি দরকার? বলছি, কালকে রাত্রে সবই তো আমি দেখেছি। দেখুন আগুন লাগানো কাকে বলে, শিখে নেন। কেউ এসে আপনার বাড়িতে আগুন লাগাবে আর আপনি পরের কথা শুনে ঘরে ঝগড়া করবেন, মা, এরকম করবেন না। আমরা নারী জাতি তো অল্পতে ভুলে যাই। কেউ কিছু বললো বিশ্বাস করে নিলাম, করবেন না, আগে যাচাই করবেন। দেখুন কি বলছে, বলি, কালকে রাত্রে কোথায় ছিলে? সবই তো দেখেছি, বলবো নাকি বাদ দিয়ে দেবো? কি বলছো, মুখটা সামলে কথা বলো। আরে বাবা, মুখ সামলেই তো কথা বলছি। কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলী, আহারে, তার পা দুটো বুকে এভাবে নিয়ে কত সুন্দর করে আলতা পরা ছিলে, মনে আছে? ভগবান মনে মনে ভাবছে, সর্বনাশ, যা করিনি তাই বলছে, দেখেছেন? ওমা, একটু মিথ্যা না বলে তো পরের ঘরে আগুন লাগানো যায় না। এটা পুরোপুরি মিথ্যা। তো আমার বান্ধবীর পায়ে আলতা পরা ছিলে, তো সোনার নুপুর পরেছিল বান্ধবী, নুপুরগুলো খুলে রেখে তুমি আলতাটা পরালে। বলে, একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পাইনি। কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, কিন্তু কেউ বুঝলো না। আগুন লেগে গেল। আগুন কারো ঘরে নয়, আগুন লেগেছে রাধারানীর বুকে, হৃদয়ে আগুন লেগেছে। কেন? যদি কোনো বিপদে পড়ে আসতে না পারতো তাহলে মন বুঝতো, কিন্তু কথা দিয়েছে কাকে? রাধারানীকে। আর কথা দিয়ে রাখতে পারলো না, কথা চলে গেল কার কাছে? চন্দ্রাবলীর কাছে। তাহলে আপনার নাগর যদি এরকম করে, আপনার খারাপ লাগবে না? আপনাকে বলছে, তুমি সেজে গুজে বসে থাকো, আমি তোমাকে মেলা দেখাতে নিয়ে যাব। আপনি বসেই রইলেন, নাগর আপনার এলোই না, যা মেলা দেখাও হলো না। তাহলে কি করে, রাগ হবে না? কি করবে? আরতি করবেন স্বামীর, যদি কথা দিয়ে কথা না রাখে? তো রাধারানী সে তাই করেছে, মুখ ঘুরিয়ে বসে গেছে। আর মুখ ঘুরিয়ে যেই না বসেছে, গোবিন্দ এত চেষ্টা করলো, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বললো, কাজ হলো না। তারপর এমন করে বোঝাচ্ছে, কিছুতেই বুঝছে না, কাজ হলো না। শেষে দেখছে আর কোনো উপায় নেই, শেষে রাধারানীর পায়ে ধরেছে কৃষ্ণ। পায়ে ধরে বলছে, রাধে, তমসী মম জীবনম, তমসী মম ভূষণ, তমসী মম ভবজলধি রত্নম। হে রাধে, স্মর গরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মোদারম। হে রাধে। রাধারানীর পায়ে ধরে বলছে, রাধে, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। মানে আমাকে জোর করে নিয়ে গেছে, আমি যেতে চাইনি। কিন্তু মানুষ যখন রাগের মাথায় থাকে, তখন মিষ্টি কথা বললেও কিন্তু শুনতে ভালো লাগে না। রাধারানীর দশা কেমন হয়েছে? বলছে যে আমার কথাটা শোনো, আমার কোনো দোষ নাই, কিন্তু রাধারানী শুনতে চাইছে না, রাগ করে বসে আছে। যখনই দেখছে কঠিন রাগ, কথা বলছে না, এ সময় আর থাকা যাবে না, এ সময় একটু দূরে চলে যাওয়াটাই ভালো, রাগটা কমে যাবে, ঠিক কথা বলবে। গোবিন্দ চলে গেলেন যমুনার তীরে। যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ। এবার অনেকক্ষণ পর, মায়েদের মন তো, নারীর মন এমনিতেই নরম হয়, কি গো, তাই না? রাগ যখন হয়ে যায় তখন প্রচন্ড রাগ হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ আবার রাগ করে থাকতে পারে না। তাও যদি আবার মনের মানুষ হয়, কি গো, রাগ করে থাকতে পারেন? 5 মিনিট পর রাগ ভেঙে যায় না? হ্যাঁ, আর থাকতে পারলো না। আজ এই রাগ ভেঙে গেল, অমনি বলছে, ওরে ও ললিতা, তুই দেখছিস কি? ওরে ললিতায় আমার, আমার কৃষ্ণ কই রে? ললিতা আমার কৃষ্ণ কই রে? ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে? ললিতায় আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এনে একবার দেখাই দে রে।
ললিতা বলছে রাধে ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আগে বুঝলি না, পরের কথা শুনে ঝগড়া করলি। এবার কি হবে বলে দেখ সখী, একমাত্র তোরাই পারবি আমার গোবিন্দকে এনে দিতে। দেখুন মা, ঘরটা ভেঙেছে, এবার তো ঘরটা জোড়া লাগাতে হবে নাকি? ঠিক তো, ঘর ভেঙেছে, এবার জোড়া লাগাতে হবে। তা ললিতা বলছে দেখ সখী, জোড়া না হয় লাগানো যাবে, কিন্তু তুই পরের কথা শুনে ঘরে ঝগড়া করলি। একটা কথা বলি শোন, তুই যে গোবিন্দকে ভালোবাসিস, প্রীতি, প্রীতি মানে প্রেম, তো ভালোবেসে কাউকে যদি ধরে রাখতে না পারিস তাহলে সে ভালোবাসা মানে না ভালোবাসাই ভালো। কি লাভ হলো ভালোবেসে? ধরে রাখতে পারলি? বলে দেখ সখী আমি তো পারলাম না, তো যা তোরা আমার কৃষ্ণকে এনে দেখা। কে আনবে? সবাই ঝগড়া করেছে, কেউ আর কৃষ্ণকে লজ্জাতে আনতে যেতে পারছে না। এবার কেউ কাউকে তো চায় ভাঙা ঘর জোড়া লাগাবার জন্য, কে জোড়া লাগাবে? সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা, বৃন্দা মানে তুলসী, তুলসীর আরেক নাম বৃন্দা। সেই তুলসী যাচ্ছে বাবা, বলছে রাধে তুই চিন্তা করিস না, আমি তো আছি নাকি। হ্যাঁ সখী প্রেম কারি গরে মোরা যত সখী গো, সখী প্রেম কারি গরে মোরা যত সখী গো, প্রেম কারি করে মোরা যত সখী গণ, ভাগিলে করিতে জানি প্রীতির ভাঙিলে করিতে পারি প্রীতির আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর। কারিগর গো আমরা, ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। হরি বল হরি বল। আমরা প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর, প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে আমরা ভাঙিলে করিতে জানি প্রীতির। তুই চিন্তা করিস না, তোর ভাঙা ঘর আমি জোড়া লাগাবো। কি করে লাগাবি? কেন? যতই ঘুরি ওরা লাটাই তাইতের হাতে আছে নাকি? হ্যাঁ শোন রাধে, নারী জাতি একটু ধৈর্য ধরতে হয়। যদি ধৈর্য ধরে বসতে পারিস তো যেমন করে গেছে অমনি করে ছুটে এসে তোর পায়ে যদি ধরতে না হয় তো আমারও নাম তুলসী নয়। যদি একটু ধৈর্য ধরিস আসবে কোথায় ঘুরে ফিরে, আবার সেই ওইখানেই আসবে, ওইটাই ঠিকানা, আসবে ওইখানে। একটু ধৈর্য ধরবি তো নাকি? হ্যাঁ বলি যাক না কেন কোথায়, যাক না কেন কোথায় যাবে, ঘুরে আসবে, আপনি আপনি ফিরে আসবে, যাক না কেন কোথায় যাবে। কোথায় যাবে? যাক না, ঘুরে তো এখানেই আসবে। কৃষ্ণ ছাড়া রাধারও দাম নেই, রাধা ছাড়া কৃষ্ণেরও দাম নেই। হ্যাঁ তবে চিন্তা করিস না, আমি দেখছি একবার চেষ্টা করে দেখি যদি কৃষ্ণকে পাওয়া যায়। এবার কৃষ্ণকে আনার জন্য যাচ্ছে। এবার কৃষ্ণের কৃপা পেতে গেলে রাধারই নাম করতে হয়, আগে রাধা পরে কৃষ্ণ। আচ্ছা কেউ কৃষ্ণ রাধা বলে? রাধা কৃষ্ণ বলে, মানে আগে রাধা চাই তারপর কৃষ্ণ। তাই কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে কিন্তু নাম করছে রাধারানীর কেমন ভাবে। একবারে রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
একবার রাধে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, কৃষ্ণকে খুঁজছে, ওমা কোথাও কৃষ্ণ নাই। দেখছে কি না যমুনার তীরে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে রাধে 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 বলে। মনে মনে ভাবছে মা ওখানে যেমন আগুন লেগেছে এখানেও সেরকমই আগুন লেগেছে। কি গো ওই আগুনটা দুদিকে সমান লেগেছে তাই না? এবার আমারও নাম তুলসী, এমন ভাবে পেরিয়ে যাব না মানে চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি নাই, সেইভাবে চলে যাচ্ছে। কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে, লক্ষ্য করুন মা, কৃষ্ণ ধুলোতে গড়াগড়ি দিচ্ছে যমুনার তীরে। আর এই তুলসী, যে তুলসী তলে আমরা জল ঢালি, ওই তুলসীর আর একটা নাম আছে বৃন্দা, আদর করে সব বৃন্দে বলে। তো ওই তুলসী কিন্তু কৃষ্ণকে দেখেও সে না দেখার ভান করে চলে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছে গোবিন্দ মনে মনে ভাবছে আরে তুলসী আমাকে আমাকে দেখে কথা বললো না কেন? বলি ও বৃন্দে, মনে মনে ভাবছে ডেকে দেখো ডাকার কত জ্বালা, অত সহজে সাড়া দেব না, আর একবার ডাকো। বলি ও বৃন্দে, গোবিন্দ ডাকছে। তুলসী মনে মনে ভাবছে নারী জাতি বলে কোনো সম্মান নাই নাকি, একবার ডাকলে সাড়া দেবো, আরো একবার ডাকো। অত সহজে সাড়া দিলে আমাদের ওজন কমে যাবে তো নাকি, আর একবার ডাকো। বলি ও বৃন্দা, কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর তুমি, বলো কি বলছিলে? কি বলবে বলো, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। বলছিলাম কি তুমি এখানে কি করতে এসেছো গো? আমাকে নিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই তো, ওই না তোমাকে নিতে আসবো। আরে বাবা আমি তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি না, ভুলি নিতেই এসেছিলাম, তোমায় নিতেই আসি নাই, তোমায় নিতেই আসি নাই, ভুলি নিতেই এসেছিলাম, তোমায় নিতেই আসি নাই, ফুল নিতে এসেছিলাম তোমায় নিতেই আসি না। আমি তোমাকে নিতে আসিনি গো, আমি ফুল নিতে এসেছিলাম। ও বলছিলাম কি ফুল পেয়েছো? পেয়েছি বটে, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। কেন হবে না? কি করে হবে? ফুল
বাসি হয়ে পড়ে আছে ফুলে ফুল বাসি হয়ে পড়ে আছে ফুল বাসি হয়ে পড়ে আছে ফুল পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে ফুলে পূজা হবে না। কালকে টাটকা ছিল আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না। ভাবলাম যদি টাটকা ফুল পাওয়া যায়। কার কথা বলছে বলুন তো? ভগবানের কথা বলছে। কাল টাটকা ছিল আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী ওই বাসি ফুলে পুজো নেয় না। তো বলছিলাম কি এই ফুলের গল্প ছাড়ো, একটু আমার ব্যবস্থা করে দাও। তোমার ব্যবস্থা? আমি নারী জাতি, আমি আর কি ব্যবস্থা করব গো? তুমি তো নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন। কি করা যায় কিছু একটা বলো। দেখো এরকম করে যদি ঘর ভেঙে বসে থাকি ভালো লাগবে বলো? ঘর তো জোড়া লাগাতে হবে নাকি? তোমরা কি চাও? রাধাকৃষ্ণের যুগল ভেঙে যাক নাকি জোড়া লেগে যাক? বলি না, আমরা যুগল দেখতে চাই। তাহলে কিছু একটা করো। শোনো, তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। শাড়ি? ওই শাড়ি পরেই আমার ঘর ভেঙেছে। কি গো, ঠিক তো? চন্দ্রা বলে যদি নীল শাড়িটা না পরাতো তাহলে আমার ঘরে আগুন লাগতো না। আবার তুমি ওই শাড়ি পরতে বলছো? বলে হ্যাঁ, শাড়ি পরে নাও, সুন্দর করে একটু নারী সাজো। তুমি তো পুরুষ জাতি, সুন্দর করে শাড়ি পরো, গয়নাগাটি পরো, দিয়ে নারী সাজো। এবার সাজিয়েছে নারী, চুলে খোপা বেঁধে দিয়েছে, খোপার মধ্যে ফুল লাগিয়ে দিয়েছে, দিয়ে নারী সাজিয়ে দিয়েছে। এবার কি করব? কি আবার করবে? হাতে কতগুলো মালা নাও, মালা বিক্রি করতে করতে চলো। ওই মালা বিক্রি করাও হবে আর রাধারানীর মুখ দেখাও হবে, সব হবে। তার ছলনা বিক্রিও করে দেবে দু একটা, আর রাধারানীর মুখটা দেখে চলে আসবে। হরি বল। তাহলে কি করব? কি আবার করবে? আমার সঙ্গে চলো। এবার গোবিন্দ আমার নারী সেজেছে, শাড়ি পরেছে, খোপা বেঁধেছে, দিয়ে সুন্দর করে হাতে ফুলের মালা নিয়ে বলছে, ও বৃন্দাবনবাসী শোনো শোনো, তোমরা কেউ মালা নেবে গো? লাগবে? বলবেন। মালা পরলে সব জ্বালা চলে যায়। আমারই মালা পরলে যার যা জ্বালা আছে সব চলে যাবে। তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসী তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসিনী মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, আমি মালা ভালো এনেছি। মালা নেবে গো? তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসিনী মালা নেবে গো? ভালো ভালো মালা আছে। মালা নেবে গো? ভালো ভালো মালা আছে। আজ এই না বলছি ভালো ভালো মালা আছে। ও বাবা, রাধারানী বলছে, ও মালিনী তোমার মালা পরলে কি হয় গো? আমার মালা পরলে জ্বালা চলে যায়। তোমার জ্বালা আছে? আর বলো না, আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা। জ্বালায় জ্বালায় আমি জ্বলে মরলাম। আচ্ছা আর কি হয়? রাধারানী জিজ্ঞাসা করছে, আর কি হয়? শোনো, আমার এই মালা পরলে না হারানো ধন ফিরে আসে। রাধারানী মনে মনে ভাবছে যে হারানো ধন ফিরে আসে, তো আমারও তো আসল ধন হারিয়ে গেছে। কি গো, রাধারানী আসল ধন কে? কৃষ্ণ। ওই তো আসল ধন। তা আমার ধন হারিয়ে গেছে। হ্যাঁ গো, তোমার এই মালা কিনলে আমার ধন পাবো তো? হ্যাঁ হ্যাঁ, ও যেখানে থাকুক আমনা আমনি ছুটে আসবে। আমার মালার এত কাজ আছে। এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কিবা নামে কোথায় ধামি গো? ও তোমার কিবা নামে কোথায় ধামি গো? কিবা নামে কোথায় দামি গো? ও তোমার কিবা নামে কোথায় ধামি গো? শুনে প্রায় শীতল করি গো। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসে এসো মালিনী এসো। বলছিলাম কি, তোমার কি নাম, বাড়ি কোথায়? ভগবান বলছে, আর বলো না, আমার তো কোনো ঘর বাড়ি নেই। ঘর বাড়ি নেই? তাহলে থাকো কোথায়? ভগবান কোথায় থাকে গো? 10 তলা বিল্ডিংয়ে থাকে? বড় বড় ফ্ল্যাটে থাকে?
ভক্তের অন্তরে। তো গোবিন্দ বলছে আর বলো না, আমার ঘর বাড়ি নেই, থাকো কোথায়? ওই যারা ভালোবেসে ডাকে তাদের ঘরে ঢুকে বল। রাধারানী দেখছি তো স্বভাব ভালো না, কি গো বুঝলো না, মানে অন্য ভাবছে, যে ডাকে তার ঘরে ঢুকে পড়ে এ দেখছি স্বভাব ভালো নাই। কি গো কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিক বলছি, আমার নাই গো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী, আমার নাই গো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী। আমার নাই গো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী, আমার নেই তো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী। নাই গো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী, আমায় ভালোবেসে যারা ডাকে গো, ওগো ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকি গো, আমি যাই তাহার বাড়ি, মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো সোমালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। আচ্ছা বেশ বেশ, তা তুমি না হয় যে ডাকে তার ঘরে ঢুকে পড়ো, সে না হয় জানলাম, তার মানে স্বভাব মোটেও ভালো নয়, যে ডাকে তার ঘরে চলে যায়। বেশ, তোমার নাম কি গো? নাম? হ্যাঁ হ্যাঁ নাম নাম, বলছি কোন নামটা শুনবে? বাবা কতগুলো নাম আছে তোমার? বলছে আমার 108টা নাম আছে। আছে তো? তাহলে কোন নামটা শুনবে? আর যেটা ছোট বড় সেটাই বলো, বেশি বড় সড়ো নাম বলতে হবে না। তাহলে শোনো, আমার নাম কি জানো? আমার নাম হরিমালিনী, হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী, আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। কি আর বলবো বলো, আমার নাম হরিমালিনী, কিন্তু দেখতে কালো তো, তাই আমার কদর নাই। রাধারানী মনে মনে ভাবছি, বলে কি কৃষ্ণও তো আমার কালো, কি গো তাই না? কৃষ্ণ তো আমার কালো, বলে হ্যাঁ আমি দেখতে কালো। এবার সত্যি করে বলুন, কালো কেউ ভালোবাসে? সবাই বলে কালো, কালোর মন ভালো, পেছনে গিয়ে বলবে সবই ভালো, দেখতে কালো, বলবে কিছু করার নাই। তাদের কালো রং থাকে না বাবা, তাদের কোনো কদর থাকে না, কেউ ভালোই বাসে না। তো গোবিন্দ বলছে কি আর বলবো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকি গো, আমি কালো বলে সবাই ডাকে গো। ও বলে কৃষ্ণ মালিনী, মালিনী গো, আমি তাই গো হরি বল হরি বল। এসো সোমালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। আচ্ছা বেশ, তা নয় হলো। আচ্ছা তোমার মালার দাম কত? কি গো মালার দাম কত? মালার কাজ কি? তবেই তো মালা নেবো নাকি? বেশ শোনো, এই যে মালাটা দেখছো, এটা বেশি নয়, নতুন এসেছি তো, বেশি নিলে হবেও না, একটু কম সম করে নিই। এটা 100 টাকা দাম। 100 টাকা? কে দেবে তোমাকে 100 টাকা? 100 টাকা তুমি মালার দাম নিচ্ছ, মালার কাজ আছে তো নাকি? বাবা, আমার মালার দাম 100 টাকা, কাজ 200 টাকার। দাম 100 আর কাজ 200, কেন কি হয়? তাহলে শুনে নাও, এটা স্পেশাল মেয়েদের জন্য। এই যে মালাটা দেখছেন, এই আমার মালা যে জন পরে তার নাগর বসে, আমার মালা যে জন পরে, তার নাগর বসেতে ঘোরে। আমার মালা যে জনা পরে, তার নাগর বসেতে ঘোরে। আমার মালা যে জন পরে, তার নাগর বসেতে ঘোরে। আছে নাকি কেউ নিয়ে যাওয়ার জন্য? অনেক জায়গায় আছে, মায়েরা বলে মা গো আমার স্বামী আমার কথা শোনে না, আগে থেকেই বলে দেয়। তাহলে কি করব? তোমরা তো সব গান টান করছো, তোমাদের গলায় মালাগুলো দিও না, তাহলে আমাদের স্বামী বশ হবে। তো এই মালা যদি নিতে পারেন, আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। কেউ চাই নাকি বস করতে? থাকলে বলবেন। আর যদি এখানে বলতে লজ্জা লাগে, ওই অন্ধকারে কি বলবেন? আমি কাউকে বলবো না, মালা দিয়ে দেবো, টুক করে কাজ হয়ে যাবে। এই মালা যদি কেউ পড়েন, আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে। এই মালার আমার এত কাজ আছে। এটা মানে বশীকরণ মালা, যার গলায় পরাবেন সে বশ হয়ে যাবে। আমার মালা যে জনা পরে তার নাগর বসে, আমার মালা যে জন পরে, তার নাগর বসেতে ঘোরে।
যোজনা পরে তার নগর বসিতে ঘরে। আচ্ছা বেশ, ওটা না হয় বস করা মালা, এই দেখো ওটা না হয় বস করা মালা। এই মালার দাম কত? এই মালার দাম একটু বেশি আছে, ওটা 100 টাকা, এর আর 50 টাকা বেশি, মানে 150 টাকা। বাবা, 150 টাকা! কাজ কি আছে? কাজ কিন্তু দারুণ। বলে কেন? এটা ভালো কাজ আছে। কি কাজ? অনেকে আছে বাবা, ওই সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে আর লাগছে না। আসছে আর যাচ্ছে সম্বন্ধ, কিন্তু বিয়ে লাগছে না। যাদের বিয়ে হচ্ছে না, এটা স্পেশাল তাদের জন্য। এই মালা যদি পড়াতে পারেন 1 বছরের মধ্যে বিয়ে হবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য কিন্তু। অনেকে আছে নিজের ছেলে মেয়ে নিয়ে যায়, দূর দূরান্তে আত্মীয় স্বজন থাকে তাদের জন্য নিয়ে যায়। তো এটা হচ্ছে বিয়ের মালা, এ পড়লেই বিয়ে হবে। তো যদি কারো লাগে তো নিয়ে যাবে। রাধারানী দেখছো এই বিয়ের মালা তো আমার লাগবে না, আমার এই বস করা মালাই লাগবে। কেন? কি আর বলবো, তুমি বলছো বটে, তুমি সত্যি করে বলো তো যে তুমি যে মালা বিক্রি করছো তোমার ঘরে স্বামী নাই? রাধারানী বলছে, স্বামী কোথায় থাকবে? ওই তো আসল স্বামী, জগতের স্বামী, সে তো পুরুষ মানুষ কৃষ্ণ। আর বলো না, স্বামী থাকলে কি আর আমি আসতাম? স্বামী ঘরে নেই। কেন? স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, দেখতে ভালো নয়, কালো বলে ভালোবাসে না। ও তাহলে কি হবে? কি আর করব, স্বামী নেই, আমাকে তো পেট চালাতে হবে নাকি? ওই জন্য কষ্ট করে মালা গাঁথি, ফুল তুলি, ওই যা রোজগার হয় তাতে আমার সংসার চলে যায়। রাধারানী দেখছে ওর যা দশা আমারও তো তাই দশা। কি গো, ওর স্বামী ছেড়ে চলে গেছে আর আমারও ঘরে ঝগড়াঝাটি হয়েছে, দুজন দুদিকে গেছে, মানে ওর যা দশা আমার তাই দশা। তো বলছে, বলি ও মালিনী, তো তোমার দশা আমার দশা যখন একই হলো, তখন এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। বলছি তুমি আমার সই হবে? রাধারানী বলছে, ওগো তুমি আমার সই হবে? গোবিন্দ বলছে, এই সুযোগ, এই সময়ে সই পাতিয়ে নি। তো গোবিন্দ বলছে, শোনো, সই তো বলছো, ওই 2 দিনের জন্য সই হলে হবে না। কেন? আজকে সই বলবে, কালকে গিয়ে জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নেই। কি করব? সই বলতে গেলে সারা জীবনের জন্য সই বলতে হবে। দেখো, রাজি আছো তো? রাধারানী বলছে, সই যখন বলেছি তখন আজ থেকে তুমি আমার সই সই সই, আজ থেকে তুমি আমার সই। আচ্ছা শোনো, বলছিলাম কি, সই তো পাতালাম, কিন্তু তোমার মুখটা দেখলাম না তো, ঘোমটাটা একটু তোলো। আসলে বাবা কৃষ্ণ ঘোমটা নিয়ে আছে তো, ঘোমটাটা একটু তোলো। কৃষ্ণ দেখছে বাবা ঘোমটা তুললেই তো ধরা পড়ে যাব। একবার দূর দূর করে তাড়িয়েছে, আবার যদি তাড়িয়ে দেয় মান সম্মানের কিছু থাকবে না। আরে না 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 না, আমি যাত্রার কাছে মুখ দেখাই না। সে কি যাত্রার মানে তুমি জানো না? আমি রাজার মেয়ে, রাধারানী, বিশ্বভানু রাজার মেয়ে, আমি রাজনন্দিনী। আমি আদেশ করছি ঘোমটাটা তোলো। কৃষ্ণ কিন্তু ঘোমটা তুলছে না, মনে মনে ভাবছে তাহলে ঘোমটার আড়ালে কিছু গন্ডগোল আছে। নারী জাতি হয়ে, নারী হয়ে নারীর কাছে ঘোমটা তুলছে না মা, তার মানে কিছু ব্যাপার আছে। ও তুলছে না, তাহলে আমিই তুলে দিই। কৃষ্ণ ঘোমটা তুলছে না, রাধারানী ঘোমটা তুলে দিয়েছে, সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই 2টি নয়ন বাঁকা। চেনা নয়ন দেখে ধনে চিনিতে পারিল, আরে আপনারও বধূ বলে বুকে টেনে নি, অমনি সখীরা আনন্দে গাইছে, রাধে রাধে জপা করো। একটু নিতে হবে, বলে তো ভালোই হয়। দেখি সবাই মিলে, কৃষ্ণের নামের রসে রাধে রাধে জপা করো,
বাহু তুলে আনন্দে গাইবো। কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে ছায়া করো, রাধে রাধে। রাধে রাধে জপ করো, राधे 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 जप करो, कृष्ण नामे रस प्रिया करो। সবাই মিলে। বিয়ে বাড়িতে যখন ড্যান্স করেন তখন লজ্জা করে, ওই যে যে হরিনামে লজ্জা, পায়ে ব্যথাগুলো চলে যাবে, আবার বসে যাবে। দেখি সবাই একটু নৃত্য করে নেন, সবাই মিলে। ভোলি ভালি সিধি সাধি ওহে সবসে ন্যারি ন্যারি। ও ভোলে ভালে সাধু সিংহ, ওহে সবসে भोली भाली सीधी सादी वो ही सबसे न्यारी न्यारी। भोले भाले साधु सिंह, ओहे सबसे কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে, কৃপা দৃষ্টি বারে ছায়া করো, রাধে রাধে জপ করো। রাধে রাধে জপ করো, নাম আমার নাম ভগীরথ ঘোষ, বাড়ি চণ্ডীপুর, গ্রাম ঘোষপাড়া। দিদির গানে সন্তুষ্ট হইয়া 100টি জায়গা, আমি দিদির গান খুব ভালোবাসি, তাই চণ্ডীপুর গ্রামে থেকে দিদির গান শুনতে পাচ্ছি। আর দিদির গান আমাদের চৈত্র মাসে 3-4 তারিখ গান হয়, আপনার কাছে ফোন করেছিলাম, পাইনি। ওই পরের বছরের জন্য যদি হয়। নমস্কার দিদি। রাধে রাধে